কথা ঠিক কিনা বলুন? যারা ক্ষমতার থেকে গেছেন ওরা আমার বন্ধু, আমি ওদের ভাই। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম তারা যেন এটা না ভাবে যে আনসারী সব আমাদের দুশ্মন। যারা ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন তারা আমার ভাই, বন্ধু, আমি তাদের ভাই। এহতেসাব করার জন্য বলি 1000 বছর। কত বছর বলেন তো? তাদেরকে কি ঘৃণা করে, দুশ্মন করে বলতেছি কথা? বন্ধু বানিয়ে বলতেছি। সে আমার ভাই, ভাইকে কখনো ছোট করা যায় না। সে আমার ভাই। ক্ষমতার থেকে যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সে আমার ভাই। ভাইকে কখনো লাঞ্ছনা দেওয়া যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে, এই তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কোনো মায়ের বৈধ সন্তান থাকো বলো যে আনসারি তোমার পড়াশোনা ভুল, তুমি মিথ্যা বলছো। 1000 বছরের মধ্যে গোটা পৃথিবীতে কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি। দেশে একটা রিভলিউশন, পৃথিবীতে 8টা 9টা রিভলিউশন বড় বড়। ইরানের বিপ্লব হয়েছিল, পৃথিবীতে কিছু বিপ্লব হয়েছে, সর্বশেষ একটা বিপ্লব হয়েছিল শ্রীলঙ্কায়, তবে ওইটা অত বড় না। পৃথিবীতে গোটা পৃথিবীর ইতিহাস কাঁপিয়ে দিয়েছে। পৃথিবীতে 8 থেকে 9টা রিভলিউশন হয়েছে, তার মধ্যে বিগত 1000 বছরের ভিতরে এরকম কোনো রিভলিউশন হয় নাই। 300 পার্লামেন্টারিয়ান, 300 পার্লামেন্টের মেম্বার একসাথে একযোগে পালিয়ে গিয়েছে, আত্মগোপন করেছে। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম ঘটনা আরেকটা ঘটনা। কত হাজারের মধ্যে? 1000 বছরের ভিতরে। আমি এটা আমার ভাইকে, আমার ওই বন্ধুকে ছোট করার জন্য নয়, এহতেসাব করার জন্য। আবার সামনে যারা ক্ষমতায় আসবেন, আসতে চাচ্ছেন, তাদের এহতেসাবের জন্য। শোনেন, আপনারাও যদি এরকম ডিক্টেটর, স্বৈরাচারী, জনবিচ্ছিন্ন হয়ে যান, এরকম পরিণতি আল্লাহ তাআলা আপনাদের কেউ দিতে পারে। তাহলে শিক্ষা কি এক দলের জন্য না সব দলের জন্য? শিক্ষা কাদের জন্য? সব দলের জন্য। এই জন্য আমি কাউকে ঘৃণা করে, ছোট করে আঘাত করতে চাই না। বলছি যারা ক্ষমতা থেকে গিয়েছেন তাদের জন্য ইহতেসাব, মানে এর থেকে আমার শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যেন এটা রিপিট না হয়। আর ক্ষমতায় যারা যাবেন তারা চিন্তা করবেন ওদের পরিণতি এই হয়েছে, আমার পরিণতির জন্য এই না হয়। রাগ করলেন আপনারা? অসন্তুষ্ট হলেন? আমার কি কিছু অধিকার আপনাদের উপরে নাই? সে অধিকার দিয়েই কথা বলছি। অধিকার দিয়ে যা পারা যায়, অধিকার দিয়ে যা পারা যায়, হিংসা করে প্রতিপক্ষ হয়ে তা পারা যায় না। সুতরাং ভালোবাসার দাবি নিয়ে কথাগুলো বলছি। শিক্ষা গ্রহণ করুন। কয় সূরা থেকে আয়াত পড়ছিলাম? একটা হলো সূরা তারিক, আর একটা কি আলে ইমরান। এই দুনিয়ার মানুষ পরিকল্পনা করে একটা, আরশের মালিক পরিকল্পনা করে আর একটা। কারটা হয়? দুনিয়ার মানুষ একটা ষড়যন্ত্র করে, আল্লাহ সেই ষড়যন্ত্রের মোকাবেলায় কোন পরিকল্পনা করে, কারটা হয়? তাহলে পড়ুন আমার সঙ্গে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। খুব আবেগ নিয়ে আমার সাথে পড়েন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর মুসাকে দুনিয়ায় আসা ফিরানোর জন্য 25,000 লোককে খুন করল। ফেরাউন ছিল তরমুজ ব্যাপারী। কিসের ব্যাপারী? এই তরমুজের ব্যাপারী থাকলে আবার রাগ করেন। বেচারা তরমুজ কেজি কেজি দরে ব্যস্ত, পাবলিকের কাছ থেকে গোনার হিসাবে কিন্তু ব্যস্ত কোন হিসাবে? কেজি দরে। ভালোই পয়সা কামাইলো। এরপর তার একটু শখ হইল জনগণের সেবক হবে। সেবক বোঝেন তো? সেবা করবে। এই জনগণের সেবা কিন্তু খারাপ কাজ না। জনগণের সেবা খারাপ কাজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পৃথিবীতে ভালো মানুষ কে হবে? প্রথম ইসলামী স্টেটের প্রেসিডেন্ট কে হয়েছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ আবু বকর সিদ্দিক। বলুন ইসলামের প্রথম খলিফার নাম কি? 30 লক্ষ বর্গমাইল এরিয়া যিনি ধুলার তক্তে বসে শাসন করেছে। উরি বাবা, বেটার কুল যেটা ছিল, একদিন উট হারাইছে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট উট হারাই গেছে।
এখন বিদেশ থেকে গোয়েন্দা আসছে, ওই রোম সাম্রাজ্য থেকে গোয়েন্দা আসছে দেখার জন্য। এখন আইসা জিজ্ঞেস করছে আইনা মালিক কোন, এই তোমাদের বাদশা কই? একজনের মেজাজ গরম হচ্ছে, এই বেটা তুই কোথা থেকে আসছিস? তুই জানিস না আমাদের বাদশা ফাদশা নাই, আমাদের একজন সেবক আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুয়া আমার। ও আচ্ছা, তোমাদের মালিক নাই, বাদশা নাই, মালিক কয়? আমাদের মালিক একজন। মালিক কে? আল্লাহ। তো কোথায় সে? কয় যে ফজরের নামাজ আমাদের মালিক, আমাদের খলিফা ফজরের নামাজের ইমামতি করছে, রাষ্ট্রপ্রধান ইমামতি করে। মাশাআল্লাহ, মহিলাদেরকে বাদই দিলাম, দুই মহিলা, একজন আমাদের মা আর একজন হলো আমাদের জাতির বোন, বড় আফা। এদেরকে যদি ইমামতিতে দেন মুসল্লি একজনও পাওয়া যাবে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমিরুল মুমিনিন ইমামতি করেস। আমাদের অনেক লোক আছেন যাদেরকে ইমামতিতে দিলে মাশাআল্লাহ পায়জামা নষ্ট হয়ে যাবে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট ইমামতি করে কিছু তসবিহ তাহলিল পড়ছে, বাসার থেকে কে যেন এসে বলছে আপনার উটের পাল কিন্তু রাত্রে আসে নাই, নির্দিষ্ট জায়গা আসে নাই, উট এক পাল হারায় গেছে। উনি বের হয়ে গেছে উট খুঁজতে। এখন গোয়েন্দা এসে জিজ্ঞেস করে আইনা মালিক কম, এই তোমাদের মালিক কই, বাচ্চা কই? আমাদের কোনো বাচ্চা টাচ্চা নাই, আমাদের আছে একজন খাদেম সেবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ফেন হুয়া। কোথায় সে? কই তার উট হারায় গেছে, উট হারায় গেছে, ওটা তালাশ করতে। এখন গোয়েন্দা চিন্তা করে, উরি বাবা, আমাদের রোমের যদি এরকম ছাগলও কারো হারায়, বাদশার একটা কুত্তাও যদি হারায়, তাহলে তো কত লোকের চাকরি যায়। খলিফার হারাইছে উট, তাও আবার 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, না জানি আজকে কয়শো লোকের চাকরি যাবে, ফাঁসি হবে, কার কার যে আয়না ঘরে ঢুকবে আল্লাহই ভালো জানে। লোকটা কি করছে, চিন্তায় হাঁটতেছে। তো একজনে জিজ্ঞেস করছে, ভাই খলিফা গেছে কোন দিক? ওই দিক গেছে। তো যাই একটু তামাশা ওই দিক গিয়ে দেখি। উনি কি করছেন, উট খুঁজে পাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? উট খুঁজে পাইয়া চিন্তা করছে, রাত ভোর এত গোপনে গোপনে রাস্তায় রাস্তায় হাঁটছি, রাষ্ট্রের কাজ কারবার দেখছি, ফজরের নামাজ বা জামাত ইমাম হইয়া মুসল্লিদেরকে আদায় করাইছি, নিজেও নামাজ আদায় করেছি। তো একটু সকালবেলা তো উট তালাশ করতে বের হয়েছি, আর ঘুমাইতে পারি নাই, যাক সুযোগ একটা পাইছি। এই ফাঁকে খেজুর গাছের এক কাছে গিয়া হাতটারে বালিশ বানাই একটু ঘুমাইতেছি। বেচারা বেরসিক সূর্য, তার তো রসকস কম, সে আগুন চেহারা নিয়ে ওমরের উপরে যেই আপনার তাপ দিয়েছে, গা থেকে ঘামগুলি ঝরঝর করে পড়তেছে, মনে হইতেছে যেন মুখটা ঝরতেছে। ওই গোয়েন্দা এসে জিজ্ঞেস করলো, ভাই এদিকে নাকি খলিফা গেছে, খলিফা কই? ওই তো, হ্যাঁ না হুয়া, এই তো উনি, সে তো গেছে। গিয়ে দেখে ওইরকম ঘাম চিকচিক করে পড়তেছে, পাশে একটা একেবারে জাইদ্রে রাখান তরবারি। তাড়াতাড়ি গিয়ে তরবারিটা উঠেস, কেউ নয় আশেপাশে, তরবারি উঠেছি। উদ্দেশ্য হলো একটা অঘটন ঘটায় দিয়ে যদি চলে যেতে পারি, তাহলে এ কথা রোমে ছড়ায় যাবে, বাদশাহ আমার প্রমোশন বাড়িয়ে দেবে। তুই তো বেটা জবরদস্ত একটা কাজ করছিস, সারা দুনিয়ার শত্রু মুসলমানদের লিডারকে তুই হত্যা করে আসছিস। সে অস্ত্র উঠাইয়ে হঠাৎ দেখে ওমর জেগে গেছে। এখন উনি উঠেই কয়, মাই উনজি কামিন্নি, আমার থেকে তোমার বাঁচাবে কে? সে মনে করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়তে পায়খানা প্রস্রাব করিয়া পায়জামা লুঙ্গি জাইঙ্গা সব নষ্ট করে ফেলবে। ও মনে মনে ভাবছে, মাই উনজিকা মিন্নি, আমার থেকে তোমার কে সেভ করবে, কে বাঁচাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো ভাব ঠাপ নাই, ভয় নাই বেটার কলজায়। তার কারণ ইমানদার মরে কয়বার? কথা কয় না, ইমানদার মরে কয়বার? আর মুনাফিক মরে 1000 বার। এই জায়গা যদি একটা সাইকেলের চাকা একটু পাম গেছে, জোর একটু ফুস করে আওয়াজ হয়েছে, মুনাফিক 3 বার হার্ট ফেল করে ফেলছে। কিন্তু কিসের হাওয়া বেরোইছে? ওই যে জসিমউদ্দিন রহমানি একটা লোক আছে বাংলাদেশে, নাম শোনেন নাই? বেটার দেহ যতটুক ওর কলজেটা অতটুক। জমা খরচ দিয়ে এত কথা বলতে হবে কেন? জমা খরচ দিয়ে কথা আগেও বলি নাই, সামনেও বলবো না ইনশাআল্লাহ। আপনারা আমার ইউটিউবের বক্তব্য শুনেছেন, আমি বিগত 15 বছর
নির্যাতিত। এই সরকার যেদিন পরিবর্তন হয় সেদিন রাত্রে আমি ঘরে ঘুমাতে পারি নাই। আমরা চুরি করি না, ডাকাতি করি না, খুন খারাপি করি না, কোনোদিন বাজে পরিকল্পনা করি নাই। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, কোনোদিন মানুষ হত্যার পরিকল্পনা করি নাই। আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম করি, মানুষ ধ্বংস করার জন্য কোনোদিন বোমা আনতে হবে, অস্ত্র আনতে হবে, এই চিন্তা করি নাই। তাহলে আমরা কেন পলায় বেড়াবো? শুধু না, দুঃখের কথা বলি, আপনাদের জানা দরকার, সামনে যারা ক্ষমতা আসবেন আপনারা এই চরিত্রটা করবেন না। পিছনে আলারা এহতেসাব করেন, সামনে আলারা এটা করবেন না। গ্রামে ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে, ছোটখাটো মতবিরোধ মত পার্থক্য থাকবে, কিন্তু কেউ কারো ইজ্জতের শত্রু হব না। আমার শ্বশুর কর্নেল তাহের চেনে না কয়জন? যখন আমার বিয়ে হয়, এখন তো কামরুল ইসলাম সাইদের লক্ষ কোটি জনতা চেনে, তখন কয়জনে চিনত? সেই সময় উনি আমার কাছে মেয়ে দিয়েছেন। এখন আর্মির ভিতরে কর্নেল একটা ছোট পোস্ট, তখন অফিসার ছিল কম, আর্মির পরিধি ছিল কম, তখন কর্নেল বিরাট একটা কিছু। বাংলাদেশের 50টা লোক আলেম পীর আমি বুঝি না, আমি বুঝি 50টা লোক কিয়ামতের মাঠে আল্লাহ যদি ডাক দিয়ে বিনে হিসাবে বেচতে দেয়, তার মধ্যে আমার শ্বশুর একজন। তার কারণ টাকা পয়সার ইমান, এইটা বড় দামি ইমান। যে ইমান টাকা পয়সায় নষ্ট হয় না, যে ইমান টাকা পয়সায় নষ্ট হয় না, এই ইমান বড় দামি ইমান। জীবনে কোনোদিন লোভ করে হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ, বিমান, গাড়ি, নানান কিছু কিনছে, হাজার হাজার কোটি টাকার 1%, 0.5% যদি খেত, তাও শত শত কোটি টাকার মালিক হতো। খুব সাদা মাঠা জীবন যাপন করেছে। আমাদের বাড়িতে যখন আসে, আমার তো বাপ নাই, বড় ভাই বাপের মতো শ্রদ্ধা। আওয়ামী লীগ কন, বিএনপি কন, মোল্লা কন, হালাদার কন, ফকির কন, দল বেদল সবাইকে আমাদের বাড়িতে জমা করেছে, ওনারা আসবেন। এলাকার অনেকেই আমার শ্বশুরকে দেখেছেন। রাজনৈতিক প্রতিহিংসা, আপনার সাথে আমার বিরোধ থাকবে, কিন্তু আপনি আমার বাড়িতে মেহমান আসলে যদি আমাকে অপমান করেন, কালকে আল্লাহর কসম আপনিও অপমানিত হবেন। সেই সম্মানী মানুষ, ফেরেশতার মতো চেহারাটা, এবং মানসিক দিক থেকেও তিনি একজন নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। যদিও তিনি জীবনে মাদ্রাসায় পড়েন নাই, সেই মানুষ আমার বাড়িতে আসছে। আপনি থানা থেকে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, আমাকে অসম্মান করেছেন, জঙ্গি আসছে, আমি বিচারটা আল্লাহর কাছে দিয়েছি। তার কারণ মানুষের কাছে বিচার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আজকে আপনি আমাকে অপমানিত করেছেন, আল্লাহর কসম কালকে আপনি অপমানিত হবেনই হবেন। এই বিশ্বাস একই আমার আল্লাহর কাছে আছে। রাজনীতি থাকবে ভাই। আমি গত কয়েকদিন আগে বলেছি, জিয়াউর রহমানের এলাকায় যান, জিয়াউর রহমানের সমর্থক পাবেন, এটা বাস্তব। চাইলে আমি উৎখাত করতে পারবো না। বঙ্গবন্ধুর এলাকায় যাবেন, তার সমর্থক কিছু লোক থাকবে, চাইলেই আমি এটাকে উৎখাত করতে পারবো না। রাজনীতি থাকবে ভাই, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। বলেন কি থাকবে? প্রতিহিংসা যেন না থাকে। এগুলি হেতেসাব করেন। আপনার বাড়ির পাশে গরিবও যদি হয়, ওই গরিবের ইজ্জতটারও দাম আছে, ইজ্জতকে দাম দেন। আপনি যদি আরেকজনের ইজ্জত নিয়ে টানাটানি করেন, আরশের মালিক আপনার ইজ্জত নিয়ে নাড়াচাড়া করবে। যাক, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আসতে বাধা দেওয়ার জন্য কতজন লোক জবা হয়েছে? 25,000 যুবককে জবা করেছে। তারপরও ফেরাউন কি তার ক্ষমতা ধরে রাখতে পেরেছিল? পয়গম্বর মুসা কি দুনিয়ায় আসছে না আসে নাই? আসছে। পৃথিবীতে পদল বদল হবে, তবে আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহর পরিকল্পনায় চূড়ান্ত। যা হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ মন খারাপ করে বসেছিল। কে আসছিল তার কাছে? জিব্রাইল এসে বলেছিল, হে নবী, মন খারাপ করিয়েন না। ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনাকে যারা উৎখাত, নির্মূল, নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহ না চাইলে আপনি নিশ্চিহ্ন হবেন না। আজকে ঠিকই হয়েছে, পশ্চিম রাজরের আপনার পশ্চিম রাজরের ঈদগাহ মসজিদে, মোরের মসজিদে মাইকে আজান হয়। প্রথম হয় আল্লাহু আকবার, এরপরে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত ঠিক কিনা বলেন? সৌদি আরব থেকে কত হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে রাজর উপজেলার পশ্চিম রাজরের ওই ঈদগাহ মাঠে মোরের মসজিদে হয়। আচ্ছা, কোনোদিন কি ভুলেও শুনছেন ওই মসজিদের মাইক থেকে আজান হয়েছে আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহু? শুনছেন কোনোদিন?
তাহলে যে নির্মূল করার পরিকল্পনা করেছিল সে নির্মূল হয়ে গেছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্মূল করতে চাইছিল সে আছে। বরং ভুলে যদি কেউ ভুলে কোন পাগলও যদি এই আজান মাইকে দেয়, আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহ, এই পশ্চিম রাজরের যে লোকটা নামাজ পড়ে না, সেও ঘরে গিয়ে বলে বলবে, এই সাইজ করা চলা বা লাঠি আসেনি ঘরে, তো কি করবেন? মসজিদে যাবো। এই তুমি নামাজ পড়ো না, মসজিদ দেয় না, বউর অনেক সময় ঝাঁকি টাকি দেয়, এই তুমি নামাজ পড়ো না, মসজিদে যাবা কেন? এই আমি যে নামাজ পড়ি না পশ্চিম রাজরের সবাই জানে, আমি ভুলেও কোনোদিন পশ্চিম দিকে আসার খাইতে যাই না, খাই না, আমি আজকেও নামাজ পড়তে যাব না। কোন শালার পুতে গাল দিয়ে বলবে, কোন শালার পুতে আজান দিছে, ওই শালার পুতের একটু দেখতে যাব। আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে কি হবে? আশহাদু আন্না, আরো আজান দিছে কি? আশহাদু আন্না আবা জাহেল রাদিয়াল্লাহ। সুতরাং নামাজ যে আমি পড়ি না পশ্চিম রাজরে সবাই জানে, আমি যে ভুলেও পশ্চিম দিকে আসার খাই না তাও সবাই জানে, আমি নামাজ পড়তে যাব না। গালি একটা দিয়ে বলবে, কোন শালার পুতে আজান দিছে, ওর একটু দেখতে যাব। এ লাঠি থাকলে বাইর কর। কথা ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল নির্মূল যে করতে চাইছিল সে হয়েছে, যার ব্যাপারে ষড়যন্ত্র পরিকল্পনা হয়েছিল সে হয় নাই, বরং ওয়ারাফা'না লাকা যিকর। সুতরাং বক্তব্য আমার শেষ। আপনারা আমার আপনজন, আসুন আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকব। আমরা কেউ কখনো অন্যকে আঘাত করা, আমার দাম্ভিকতা প্রদর্শন করা, আমি যা ভাবতেছি করতেছি এটাই চিরস্থায়ী বা এটাই সর্বশেষ চূড়ান্ত না, আমার আল্লাহ যা চাইবেন সেটাই হবে, এই চিন্তাগুলো করা। আর রাজনীতির জায়গায় রাখবো। দিন শেষে আমরা এক সমাজে সবাই থাকি, পরস্পরের প্রতি আন্তরিকতা রাখবো। মুমিনের কল্যাণ কামনা করবে, মুমিনের কল্যাণ কামনা করবে, মুসলমানের কল্যাণ কামনা করবে। আমি কোনো মানুষের ধ্বংসের কামনা করব না, আমি মানুষের কল্যাণের কামনা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই মাহফিলটা কবুল করুন। এই মাহফিলকে জরিয়া করে এই রাজর এলাকার যত কবরের আযাব আছে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে প্রবাসে যারা আছে আমাদের সেই প্রবাসী ভাই বোনদের জন্য